মৌমিতাকে এমন ভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে। পুরুষ উপস্থিত আছেন, কেউ কি উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে? তনুর চোখ খুবলে নেওয়া হয়েছিল। গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে, কতখানি নৃশংসতা থাকলে একটা মেয়ের চোখ খুবলে নেওয়া যায়। আমি মনে করি মৌমিতার সাথে আজকে যেটা হয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে, আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে নারীদের অবস্থানটা সমাজে কোথায় এসে গিয়েছে। মৌমিতার পুরো শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন, মৌমিতার গলার দুটো হাড় ভেঙে গিয়েছে। আপনারা একটু ভাবুন তো, হাতের জোরে কতখানি শক্তি প্রয়োগ করলে একটা মেয়ের শরীর এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা যায়। মৌমিতার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না। এবং আমি মোটামুটি শিওর, আমি আজকে যে এখানে মৌমিতার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে যে বক্তব্য দিলাম, এটা যখন আপনাদের মিডিয়ায় যাবে বহু মানুষের কমেন্ট আসবে, মেয়েদের মুখে তো এরকম শব্দ আমরা আশা করি না। কে ভাই, মেয়েদের মুখটা কি বানের জলে ভেসে এসেছে? এই যদি হয় চিন্তা ভাবনার অবস্থা, তাহলে যখন বিচার চাওয়া হয় তখন বলা হয় আমরা তো আইন করেছি, আর কি আইন করতে পারি? আইনটা করা হয় কিন্তু বিচারটা করবে কে? এই বিচার যদি জনগণ নিজের হাতে তুলে নেয় তখন সেখানে চলে আসে মব জাস্টিস, নিরীহ মানুষদের প্রাণের উপরে তখন আশঙ্কা চলে আসে। তাহলে বিচারটা করবে কে? এই পৃথিবী জুড়ে নারীদের প্রতি, শিশুদের প্রতি যৌন সহিংসতার বিচারটা করবে কে? আইন তো দেশে দেশে হচ্ছে। আমরা আজকে এখান থেকে জানাতে চাই আমাদের নতুন কোনো আইন দরকার নাই, আমাদের এবার বিচার দরকার। মৌমিতার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, নির্ভয়ার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, তনুর বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, নুসরাতের বিচারকাণ্ড সমাপ্ত করা হোক। আমরা এবার বিচার দেখতে চাই। শিক্ষার্থীদের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকে আমি জানাতে চাই যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো অপরাধের কঠোর বিচার নিশ্চিত করা হোক। আইনের আশ্বাসে আমরা আর ভুলতে রাজি না।